আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সবাইকে অভিনন্দন। আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আজ শুক্রবার, কিছুক্ষণের মধ্যেই জুম্মার নামাজ শুরু হয়ে যাবে। তো আমি আপনার সামনে যে বিষয় নিয়ে উপস্থাপন করব, এই বিষয়টি হচ্ছে আমাদের আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে আমরা ভোট প্রয়োগ করব এবং কাকে ভোট প্রয়োগ করব। এই বিষয়টিকে যদি লক্ষ্য রাখি, তাহলে আমাদের এই দেশ বাংলাদেশ হচ্ছে নিম্ন আয়ের দেশ। এই দেশের মানুষের গড় হিসাবে প্রায় 10,000-এর চেয়ে বেশি বা আরও বেশি আমাদের প্রত্যেকের গায়ে ঋণের বোঝা। এখানের মধ্যে আমাদের লক্ষ টাকা আমাদের আয় নয়, 2 লক্ষ 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা আয় নয়। এখানের মধ্যে যদি আমরা আমাদের একটা রিউমার উঠছে রাজনৈতিক দলের যারা রয়েছে তারা যে আমাদেরকে ভাতা দিবে। কি ভাতা দিবে? ভাতা দিবে তারা আমরা যারা রয়েছি বেকার তাদেরকে ভাতা দিবে এবং ভাতা দিবে পরিবার ভাতা। এখানের মধ্যে অনেকজনও বলছেন, যেমন আমাদের 20 লক্ষ মানুষ পরিবারের সংখ্যায় যদি বলি তাইলে 20 কোটি মানুষ পরিবারের সংখ্যা যদি বলি তাইলে হয়তো 5 কোটি পরিবার হইতে পারে বা 4 কোটি পরিবার হইতে পারে, কিন্তু 50 কোটি পরিবারকে তারা ভাতা দিয়ে দিবে। এই যে একটা মানে মিথ্যাচার, এই যে একটা অনাচার, ভোটটাকে কালেকশন করার জন্য তারা বিভিন্ন পায়তারা করেছে। আপনি এবং আমি সতর্ক থাকা, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা মধ্যম আয়ের দেশ বা নিম্ন আয়ের দেশের মধ্যে আমরা প্রত্যেককে যদি আমরা বেকার ভাতা দেই, তাহলে আমাদের বেকারদের কাজ দিবে কে? অন্তত অতটুকু জ্ঞান তো থাকার দরকার একজন রাজনৈতিক ব্যক্তিদের বা একটা রাজনৈতিক দলের মানুষের, যে আমাদের বেকার কোনো মানুষকে রাখবো না। হয়তো কেউ 1,000 টাকা রুজি করে, কেউ 2,000 টাকা রুজি করে, মিনিমাম অন্তত 300 টাকা রুজি করার মতো যোগ্যতা যেন হয়, এরকম মানুষকে আমরা যেন এরকম মানুষ যেন আমরা তৈরি করতে পারি আমাদের দেশের জন্য। এবং আমি হাসনাত আবদুল্লাহ এবং মঞ্জুরুল আহসান মুন্সির বিষয়ে আমি আলোচনা করার ইচ্ছা ছিল, তাই এই মুহূর্তে আমি আর করতে পারলাম না সময় সংকটার কারণে। অবশ্যই আগামীতে আরেকটি আলোচনা করব। ধন্যবাদ আপনাদের।